কাউকে এই যে যাদের মাথা ছিলা বলছি, এদের মতো কাউকে কিন্তু এখন কটূক্তি করতে সুযোগ দেওয়া যাবে না। যদি মাথা ছিলা কেউ কটূক্তি করে, মানে মাথা ছিলা মানে টাক 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 মানে টাক যদি কেউ কটূক্তি করে, আমরা এফডিসি যেভাবে ঘেরাও করেছিলাম, আমরা কিন্তু তাদেরকেও সেভাবে ঘেরাও করব। কোনো রকম ফলস তথ্য দিয়ে বাংলা চলচ্চিত্রকে কিংবা শাকিব খানকে হেয় করা যাবে না, আর হেয় করতে দেব না। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হবে, নতুন নতুন প্রডিউসারকে এগিয়ে নিতে হবে। এই প্রডিউসার যেই সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, আগেই বলেছিলাম বরবাদ সারা বাংলাদেশকে বরবাদ করে দেবে, সারা বাংলাদেশের সমস্ত সিনেমাকে বরবাদ করে দেবে। এই বাংলাদেশ গত 65 বছরে যতগুলো চলচ্চিত্র হয়েছে, সমস্ত চলচ্চিত্রকে বরবাদ করেছে। একই সাথে বিজনেস, এডিটিং, কালারফুল, দর্শকপ্রিয়তা সমস্ত কিছুর কাছে কিন্তু বরবাদ করে দিয়েছে গাইস। ইতিমধ্যে শুধুমাত্র 7 দিনের ক্রস কালেকশন কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে 27.43 কোটি, অর্থাৎ 27.5 কোটি টাকা বিজনেস করেছে শুধুমাত্র সপ্তম দিনে। এখন আপনি বলবেন আজকে তো প্রায় 11-12 দিন হয়ে গেল, তাহলে সপ্তম দিনের কথা আপনি কেন বলছেন? গাইস, এখানে সপ্তম দিনের অর্থাৎ 7 দিনের শুধুমাত্র হিসাব করে ওনারা আমাদের বিষয়টা জানিয়েছেন, কিন্তু আজকের দিনের হিসাব করতে গেলে অর্থাৎ পুরো 12 দিনের যদি হিসাব করে, তাহলে আমার মনে হয় প্রায় 35 থেকে 40 কোটি টাকা ক্রস করে ফেলবে। গ্যাস, ওনারা যে হিসাবটা মানে হাতে পেয়েছেন, যে হিসাবটা মানে পরিপূর্ণভাবে সত্যতা পেয়েছেন, সেটাই কিন্তু তুলে ধরেছেন। রিয়েল এনার্জি প্রোডাকশনের যিনি ম্যাডাম, যিনি প্রযোজক রয়েছেন, ওনাকে দেখলে মনে হয় একজন ভদ্রমহিলা। উনি কখনোই ফলস কোনো নিউজ দেবেন না। তাছাড়া ফলস নিউজ দিলে আলাদা কিন্তু একটা ভ্যাট রয়েছে। আপনি অনেক বেশি টাকা যখন বিজনেস করবেন, বেশি টাকার কিন্তু একটা বেশি ভ্যাট সরকারকে দিতে হবে। কেউ নিজে ইচ্ছা করে বাস খাবে না, অর্থাৎ কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ভুল তথ্য, যে তথ্যটা অনেক বেশি এবং সোশ্যাল মিডিয়ায় যদি আমি বেশি তথ্য দিতে যাই, তাহলে কিন্তু বেশি তথ্যের হারে বেশি ভ্যাট সরকারকে দিতে হবে। যাই হোক গ্যাস, এই সব কিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা এখন দাঁড়াচ্ছে যে 27 কোটি শুধুমাত্র সপ্তম দিনে আয় করেছে, এবং যদি এটা কন্টিনিউ আর 1 মাস চলে 100 কোটির ক্লাবে যেতে, এটা কোনো সন্দেহ নেই। শুধুমাত্র বাংলাদেশের সিনেমায় যদি বাংলাদেশে বিজনেস করে যদি 100 কোটি টাকা ইনকাম করে, তাহলে সারা বিশ্বে তো রয়েই আছে। যাই হোক গ্যাস, এখন সারা বিশ্বের কথা বাদ দিলাম এবং বাংলাদেশের কথা বাদ দিলাম, আপনি এই সপ্তম দিনে যখন 27.5 কোটি টাকা বিজনেস করেন, তাহলে বিশ্বের বহির্বিশ্বে যখন সারা বিশ্বে যখন চালাবেন, তখন কিন্তু বাংলাদেশে আর একদিনও আর 1 টাকারও মানে ইনকাম করার প্রয়োজন পড়বে না 100 কোটি টাকার ক্লাবে যাওয়ার জন্য। গাইস, এখন বাংলা চলচ্চিত্র কিন্তু জয় জয়কার চলছে। এখন কিন্তু কাউকে এই যে যাদের মাথা ছিলা বলছি, এদের মতো কাউকে কিন্তু এখন কটূক্তি করতে সুযোগ দেওয়া যাবে না। যদি মাথা ছিলা কেউ কটূক্তি করে, মানে মাথা ছিলা মানে টাক 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 মানে টাক যদি কেউ কটূক্তি করে, আমরা এফডিসি যেভাবে ঘেরাও করেছিলাম, আমরা কিন্তু তাদেরকেও সেভাবে ঘেরাও করব। কোনো রকম ফলস তথ্য দিয়ে বাংলা চলচ্চিত্রকে কিংবা শাকিব খানকে হেয় করা যাবে না, আর হেয় করতে দেব না। বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, বাংলা সিনেমাকে এগিয়ে নিতে হবে, নতুন নতুন প্রডিউসারকে এগিয়ে নিতে হবে। এই প্রডিউসার যেই সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, এই ধরনের সিনেমা আমার মনে হয় অব্যাহত রাখবেন উনি, কারণ উনি বিজনেসটাও কিন্তু আশা স্বরূপ করে ফেলেছেন। যাই হোক গাইস, আজকে এত বড় একটা নিউজ শুনে আপনাদের কেমন লাগলো? এত দ্রুত অর্থাৎ 7 দিনের ভিতরে 27.5 কোটি টাকা ইনকাম। আজকে 12 দিন চলে, 12 দিনের পুরোপুরি হিসাব আসেনি। 12 দিনের হিসাব যদি আসে, আমার আইডিয়ায় 35 থেকে 40 কোটি টাকা চলে যাবে। এই নিউজটা শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমার সঙ্গেই থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।